মূলত কি, হ্যাঁ, হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন। তো গ্রাফিক ডিজাইনের সংজ্ঞা বলতে আমরা অনেকেই হয়তো জানি যে প্রসেস অফ ভিজুয়াল কমিউনিকেশন এন্ড সলভ এ প্রবলেম উইথ টেকনোলজি। মানে যা কোনো দৃশ্যমান বস্তু, যা কোনো হচ্ছে যে কোনো প্রবলেম সলভ করে কোনো টেকনোলজির মাধ্যমে, সেটাকে আমরা কি বলবো, গ্রাফিক ডিজাইন বলবো। তো গ্রাফিক ডিজাইনের মধ্যে যেসব জিনিসগুলো পড়ে সেটা যদি আমি একটু দেখাই আপনাদের, যে এটা অনেকেরই জানা, তারপরেও একটু বলে দেওয়া, যদি কেউ নতুন থাকে, একেবারে নতুন কোনোভাবে কোনো কিছু না জানে, তাদের জন্য এটা জিনিসটা একটু বলে দেওয়া, যাচ্ছে ধারণাটা আর কি। এবং গ্রাফিক ডিজাইন প্রজেক্ট নেমের মধ্যে যদি আমি একটু বলি কয়েকটার নাম, যা লোগো ডিজাইন, তারপর এখানে আছে পোস্টার ডিজাইন, বিলবোর্ড ডিজাইন, তারপর হচ্ছে প্রোডাক্ট প্যাকেজ, তারপর হচ্ছে ব্যানার ডিজাইন, এক্সেট্রা এক্সেট্রা। ওকে, তো কারো কোনো যদি কোশ্চেন থাকে, কোশ্চেন গুলা কি সবার পরে করবে নাকি ক্লাসের মাঝখানে করবে? ভাই যদি একটু বলতেন। হ্যাঁ ভাই, হচ্ছে কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে হ্যান্ড রাইজ করে কোশ্চেন করতে পারে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা সরাসরি চলে যাই যে আসলে এআই জিনিসটা কি। ঠিক আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটা বাংলাতে আমরা বলি। ওকে, তো এআই দিয়ে কিভাবে খুব সহজে গ্রাফিক ডিজাইন করা যায় কোনো রকম অভিজ্ঞতা ছাড়া, এটা হচ্ছে আজকের ক্লাসের টপিক। তো এআই হচ্ছে যে এআই দিয়ে আমরা মূলত কি করতে পারি, সেটা যদি আমি একটু যদি আগে থিওরি বলে নিই, তারপর আমরা প্র্যাকটিক্যাল স্ক্রিনে চলে যাব। তো এআই দিয়ে যে জিনিসগুলো আমরা করতে পারি, আমরা যেহেতু এআই দিয়ে অনেক রকমের কাজই করা যায়, যেমন হচ্ছে অনেকে ভিডিও এডিটিং করে, ভয়েস ওভার করে, তারপর হচ্ছে গ্রাফিক ডিজাইনে অনেক কাজ করা যায়, অনেক রকম কাজ করা যায় স্ক্রিপ্ট লিখে। তো আমরা যেহেতু গ্রাফিক ডিজাইন করব, তো এআই দিয়ে কিভাবে গ্রাফিক ডিজাইন করা যায় সেই বিষয়গুলাই আমরা এখানে দেখব। ওকে, তো এআই দিয়ে আমরা প্রথমত কি করতে পারি, যে কোনো ইমেজ জেনারেট করতে পারি। তো ইমেজ জেনারেট করতে পারি, প্রম্পট জেনারেট করতে পারি, ভেক্টর ইমেজ জেনারেট করতে পারি, সেটাকে আপ স্কেল করতে পারি, ব্যাকগ্রাউন্ড করতে, এক্সেট্রা এক্সেট্রা। তো এক এক করে যদি আমি একটু স্ক্রিনে চলে যাই, যে ইমেজ আসলে কি, ইমেজ গুলো আমরা জেনারেট করতে পারি, কোথা থেকে জেনারেট করতে পারি, আবার হচ্ছে প্রম্পট জিনিসটা কি, এই সবকিছুই ধারণা দেওয়ার চেষ্টা করবো আজকের ক্লাসে। তো এআই ইমেজ জেনারেট, তো তার জন্য যে আমি একটা যে কোনো ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে গিয়ে, তো এআই এর অনেক সাইট রয়েছে, তার মধ্যে আমি প্রথমে চলে যাব। আচ্ছা, আমি যদি ফ্লিপিকের একটু ইয়েতে চলে যাই, যেমন এআই ইমেজ লিখে যদি আমি সার্চ করি, যে মানুষ আসলে কি রকম ডিজাইন গুলা করছে বা কি রকম ইগুলা করছে, দেখেন এর মাধ্যমে কিন্তু এগুলা মানুষ ক্রিয়েট করছে শুধুমাত্র এআই ব্যবহার করে। ওকে, কোনো রকম টুলস ব্যবহার ছাড়াই, গ্রাফিক ডিজাইনের যেমন আমরা ফটোশপ, ইলাস্ট্রেটরের যে সফটওয়্যার গুলা যে গ্রাফিক ডিজাইন করি, সেগুলা ছাড়াই কিন্তু মানুষ এই ডিজাইন গুলা করছে, এবং কিন্তু এগুলা আপলোড করছে বিভিন্ন প্ল্যাটফর্মে, এবং আপলোডের মাধ্যমে সেখান থেকে যে ডাউনলোড হয় তার মাধ্যমে কিন্তু আর্নিং করছে। ঠিক আছে, তা আমি যদি এরকম একটা কিছু ইমেজ যদি সাপোজ ধরেন আমরা রিয়েল এস্টেট, হোম ডেকোরের কোনো ইমেজ যদি দেখি, সার্চ করলাম, এআই জেনারেটটা দিয়ে দিলাম এখান থেকে। দেখেন, সাপোজ ধরেন আমার এই যে একটা ইমেজ, হ্যাঁ, বা এই কোয়ালিটির ইমেজ গুলা কিন্তু আমরা চাইলেই খুব সহজে এআই দিয়ে ক্রিয়েট করে নিতে পারি। যেমন ধরেন আমার যে এই ইমেজটা ক্রিয়েট করব, তার জন্য একটা টেক্সট লিখতে হবে। টেক্সট লিখে যখন আমি ফ্রি পিককে বা অন্য যে কোনো ইমেজ, যে কোনো সাইটকে দিব যে আমার এরকম একটা ইমেজ ক্রিয়েট করা দরকার, তারা কিন্তু খুব সহজেই অল্প সময়ের মধ্যেই কিন্তু জেনারেট করে দিবে। তো ধরুন আমি এখান থেকে যে কোনো একটা ইমেজ নিতে চাচ্ছি, সাপোজ এই ইমেজটাই নিয়ে যদি সিমিলার, মানে এটার থেকে ধারণা নিয়ে যদি আমি একটা ইমেজ ক্রিয়েট করে ফেলতে চাই, সেটাও কিন্তু আমি এখান থেকে পারবো। তার জন্য আমার যে টেক্সটের প্রয়োজন হবে, সেই টেক্সটটাকে আমরা কি বলবো, প্রম্পট বলবো। ওকে, তো এটা যদি আমি এখান থেকে কপি করি, কপি করে, তো এখানে দেখেন সাইট আছে যেখান থেকে আমরা সহজেই ইমেজ টু প্রম্পট ক্রিয়েট করে নিতে পারি।
আমি যদি সেই সাইটে ঢুকি, যেমন হচ্ছে copilot.com সাইট আছে, এটা মাইক্রোসফটের একটা অপশন। তো এখানে ধরেন আমি এই ইমেজটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিলাম। এখন যদি আমি লিখি যে রাইট প্রম্পট ফর দিস ইমেজ, একটু সময় নিবে তারা। তো সময় নিয়ে এখানে তারা কিন্তু সুন্দর করে প্রম্পট লিখে দিবে। আর আপনি যদি চান যে এগুলা ডিটেলস আপনি নিজে লিখবেন সুন্দর করে গুছিয়ে, সেটাও কিন্তু আপনি চাইলে পারবেন। দেখেন এখানে একটা প্রম্পট দিয়েছে, ডিজাইনেবল এন্ড স্টাইলিশ মডার্ন লিভিং স্পেস। তো সম্পূর্ণটুকু না পড়ে জাস্ট আমি সময় স্বল্পতার কারণে এটা আমি কপি করে নিলাম। তো এখানে যে ইমেজটা আমি দিয়েছি এর ডিটেলস কিন্তু এখানে খুব সুন্দরভাবে লিখে দিয়েছে, ঠিক আছে? এটা চাইলে আপনারা এখান থেকে করে নিতে পারেন। তো এখন যদি আমি এই যে আমার যে ফ্রি পিকটা আছে, তো ফ্রি পিকের এখানে গিয়ে যদি আমি এখানে ইমেজ জেনারেটর যে অপশনটা, এখানে যদি আমি কন্ট্রোল ভি দিয়ে জাস্ট পেস্ট করি এবং যদি এখান থেকে জেনারেট দেই, দেখবেন আমার কিন্তু সেই সিমিলার টাইপের ইমেজ কিন্তু এখানে তারা দিবে। একটু সময় নিবে যেহেতু আমরা এটা ফ্রিতে ইউজ করতেছি। দেখেন, দেখতে পাচ্ছেন? তো আমার ইমেজ ছিল কোনটা? আমার ছিল এই ইমেজটা, বাট এখানে আমার সিমিলার কিন্তু এই এই চারটা ইমেজ কিন্তু আমার ক্রিয়েট করে দিয়েছে। তো এটা চাইলেই কিন্তু আমরা যে কেউই করে নিতে পারছি। বাট সব থেকে মজার বিষয় হচ্ছে এই ইমেজের সাথে এই ইমেজের সাথে কিন্তু একদম হুবহু মিল নেই। যেমন আমার সোফাটা যদি এখানে দেখি, এখানে একরকম সোফা, কিন্তু এখানে কিন্তু আরেক রকম সোফা। তারপর হচ্ছে এখানে যে লাইটিং গুলা দেখছি, গাছগুলা দেখছি, সবকিছুই কিন্তু ডিফারেন্ট, বাট মানে এটার মতোই, বাট সব কিন্তু হুবহু সেম না। তো আমি কেউ কিন্তু বলতে পারবে না যে আমি এটা জাস্ট এটা হুবহু কপি করে আমি ক্রিয়েট করেছি। তো বুঝতে পারছেন আশা করি সকলেই। তো এই ইমেজটা চাইলে আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। আমি যদি ডাউনলোডে ক্লিক করি, এখান থেকে জেপিজি এবং পিএনজি ফরম্যাট যে কোনো সাইজেই কিন্তু আমরা ডাউনলোড করতে পারবো। আবার দেখেন, এটা যদি আমি ডাউনলোড করে নিই, এটা কিন্তু ইজিলি খুব সহজে আমার ডেস্কটপে ডাউনলোড হয়ে গিয়েছে। তো এরকম করে আমরা যে কোনো কোয়ালিটির ইমেজ, যে কোনো ইমেজ কিন্তু আমরা চাইলে ক্রিয়েট করে নিতে পারছি। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এটা গেল কি, জাস্ট এআই দিয়ে জাস্ট ইমেজ কিভাবে আমরা ক্রিয়েট করি সেই জিনিসটা দেখালাম। তো তারপর যদি আসি, দেখেন এরকম আরো একটা সাইটের নাম যদি বলি, আইডিওগ্রাম। সেখান থেকেও কিন্তু আমরা এআই ইমেজ ক্রিয়েট করতে পারি, বিং দিয়েও কিন্তু আমরা এআই ইমেজ ক্রিয়েট করতে পারি। তো এখন সব থেকে মজার বিষয় হচ্ছে যে আমরা শুধু এআই ইমেজ না, এখান থেকে আমরা চাইলে ভেক্টর ক্রিয়েট করতে পারি, টাইপোগ্রাফি রিলেটেড কোনো ডিজাইন যদি সেটা আমরা ক্রিয়েট করতে পারি, টি শার্টের জন্য যদি সেটা ক্রিয়েট করতে পারি, কোনো লোগো ডিজাইনের জন্য যদি চাই সেটাও ক্রিয়েট করতে পারি, এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছুই কিন্তু এখান থেকে আসলে ক্রিয়েট করা যায়। তো আমরা এক এক করে আহ যতদূর সম্ভব ইনশাল্লাহ সম্পূর্ণটুকু ধারণা দেওয়ার চেষ্টা করব এই ফ্রি ক্লাসের ভিতরে। সবাই লাস্ট পর্যন্ত থাকবেন। তো এখন যদি আমি চাই, দেখেন এখান থেকে আমি চলে গেলাম, সাপোজ একটা টাইপোগ্রাফি ডিজাইন। আমি এখানে যদি একটা টেক্সট লিখি, ধরেন টাইপোগ্রাফি ডিজাইন লিখে আমি সার্চ করলাম, অনলি ওকে টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন। দেখেন টি শার্টে কিন্তু এরকম অহরহ ডিজাইন কিন্তু আমরা আগে কি করতাম, দেখেন আগে কিন্তু আমরা এইসব ডিজাইন গুলো হয়তো বা ফটোশপ অথবা ইলাস্ট্রেটর সব টুলস গুলা শিখে তারপর হচ্ছে সেই টুলস গুলো আয়ত্ত করে তারপর কিন্তু আমরা করার চেষ্টা করতাম, বা অনেক অভিজ্ঞতার পর কিন্তু আমরা এটা করতে পারতাম। বাট এখন কি হয়েছে যে এআই ইউজ করার পরে কিন্তু আমরা সেটা ইজিলি করে ফেলতে পারছি। হ্যাঁ, ঠিক আছে। তো দেখেন এগুলা আসলে একটা বিষয় যদি বলি যে দেখেন আগে মানুষ ধারণা করতো কি, যখন কম্পিউটার নতুন আবিষ্কার হয়
তখন কিন্তু মানুষ ধারণা করলো যে এই কম্পিউটার দিয়ে কিন্তু মানুষের অনেক কাজগুলো করে ফেলবে, সেক্ষেত্রে কি হবে, মানুষের কর্মস্থানে কিন্তু একটা বিশাল ক্ষতির মুখে পড়ে যাবে। কিন্তু আসলে না, কিন্তু হয়েছে কি, যারা এই কম্পিউটারকে কি করতে পারছে, যারা আয়ত্ত করতে পেরেছে, যারা এই কম্পিউটারকে শিখতে পেরেছে, তারাই কিন্তু এই কম্পিউটার দিয়েই কিন্তু অনেক রকম কাজ করতে পারতেছে, সেই মানুষগুলাই কিন্তু, তাই না? তো এখন অনেকেই বলে যে আসার কারণে ডিজাইনারের উপর ব্যাপক একটা প্রভাব পড়বে, যে আসার কারণে অনেক ডিজাইনার হচ্ছে কর্মহারা হয়ে যাবে। দেখেন, আমরা যদি সেই এআইটাকেই শিখতে পারি, এআই কে চালাবে? এআই তো কোনো মানুষই চালাবে, তাই না? তো সেটা যদি ভালো করে শিখতে পারি, তাহলে কি হবে, যে আমরা আগে যে পরিমাণ কাজ করতাম তার থেকে হয়তো বা 10 টাইমস বা 20 টাইমস বা আরো বেশি পরিমাণ আমরা একই টাইমে কিন্তু কাজ করে নিতে পারবো। ঠিক আছে, তো আমি বলবো যে এখন যারা এআই কে না শিখবেন, এটা হবে একটা বোকামি। কারণ ডিজাইন রিলেটেড কাজ হোক বা যে কোনো রিলেটেড কাজ হোক, তো এআই দিয়ে যদি আমি খুব সহজেই করে নিতে পারি, তাহলে এআই কে আমরা কেন ব্যবহার করব না, বা কেন এআই এর খুঁটিনাটি জানবো না? তো দেখেন, আমরা যদি এই ডিজাইনটাই যদি আমরা ক্রিয়েট করতে চাই, তো এখান থেকে এটা কপি করলাম। কপি করে নিয়ে আমি আবার চলে যাব কোথায়, আমার হচ্ছে যে মাইক্রোসফটের যে কোপাইলট আছে, এখানে চলে গেলাম। এখানে আমি কি লিখবো দেখেন, রাইট এ প্রম্পট ফর দিস ইমেজ, লিখে আমি এন্টার প্রেস করব। দেখেন, এখানে কিন্তু আমার প্রম্পট দিয়ে কিন্তু এই ডিজাইনটা কিন্তু দিয়ে, এই ডিজাইনের জন্য কি লিখলে এই ডিজাইনটা আমাকে দিবে, এটা কিন্তু আমাকে হুবহু দিয়ে দিয়েছে। ঠিক আছে, দেখেন, এটা আমি কি করব, জাস্ট এখান থেকে কপি করলাম। কপি করে আমি কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করার পর আমি এখান থেকে কি করব দেখেন, এখানে আমরা চাইলে স্টাইল গুলাও চেঞ্জ করতে পারি, এখানে খুঁটিনাটি আরো অনেক বিষয় আছে। তো আমরা সবগুলা না করে জাস্ট এখান থেকে জেনারেট দিয়ে দেখি কি আসে। দেখেন কি আসছে, দেখেন তো। আমি নিয়েছিলাম কি এই ইমেজটা, বাট আমার কিন্তু হুবহু ইমেজ না দিয়ে জাস্ট অন্যরকম একটা ডিজাইন দিয়েছে, কি ওই টেক্সট গুলাই দিয়ে, হার্ড ওয়ার্ক ড্রিম বিট। বুঝতে পেরেছেন আশা করি। তো দেখেন, এটা আমি আর অনেক কিছু দেখাবো। তো আমি যদি এখন চলে যাই আরেকটা এআই সাইটে, তো এটা দিয়ে কি করতে পারছি, আমরা কিন্তু টাইপোগ্রাফি ডিজাইনে করতে পারছি, বা ইমেজ ক্রিয়েট করতে পারলে সেটাও কিন্তু করতে পারছি। এখন যদি আমি চাই যে দেখেন, আহ আমি একটা সাইটে আপনাকে পরিচিত করে দিতে চাই। ইটস কোনো ডিজাইন খোঁজার জন্য আমি বলবো যে বেস্ট একটা সাইট ইন্টারেস্ট। ওকে, দেখেন, আমি সাপোজ এখান থেকে একটা ডিজাইন বের করব। সাপোজ টি শার্ট ডিজাইন। টাকো একটা হচ্ছে খাবারের নাম, একটা টি শার্ট ডিজাইনের নিশ বলতে পারেন, যেগুলা নিয়ে মানুষ অনেকেই ডিজাইন করে। দেখেন, তো আমি এখান থেকে একটা ডিজাইনকে নিব, সাপোজ এটা নেই। দেন এখানে কিন্তু 6টা ডিজাইন নিছে, আমি কিন্তু 6টা ডিজাইনের ইমেজ দিব না, এখান থেকে জাস্ট একটা ডিজাইনের ইমেজ আমি নিব, সেটা থেকে হচ্ছে আমি অন্যান্য ডিজাইন করার চেষ্টা করব। দেখেন, এই ইমেজটা যদি আমি নেই, আমি স্ক্রিনশট দিয়ে এই ইমেজটা কপি করে দিলাম। ওকে, কপি করে সরি, কপি করলাম। এটা দেখালাম হচ্ছে মাইক্রোসফটের হচ্ছে কোপাইলট দিয়ে। আমি যদি আরেকটা এআই সাইটের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই, সেটা হচ্ছে চ্যাট জিপিটি।
হয়তো বা অনেকে নাম শুনেছেন। চ্যাট জিপিটিতে আমরা কি করতে পারি, এখান থেকেও চাইলে কিন্তু আমরা এই ইমেজ থেকে প্রম্পট ক্রিয়েট করে নিতে পারি। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিলাম। সরি, আমার এটা এখনো কপি হয় নাই, আবার করে নেই। পেস্ট করে আবার এখান থেকে লিখবো হচ্ছে প্লিজ রাইট এ prompt for this image. এন্টার ক্লিক করে দিলাম। এগুলা কিন্তু টি শার্ট ডিজাইন, মক ডিজাইন, এগুলো কিন্তু অহরহ ব্যবহার হচ্ছে, ঠিক আছে। এখানে কিন্তু আমার প্রম্পটটা দিয়ে দিয়েছে। তো আমি যদি চাই এই প্রম্পটটা আবার কপি করব, কপি করে হচ্ছে উম, এটা কিন্তু প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা এআই সাইট, ঠিক আছে। তো অনেকগুলা এআই সাইট আছে, তো যেগুলা দিয়ে আপনারা কাজ করতে পারবেন। এক এক এআই সাইট আসলে এক এক জিনিসের জন্য আসলে বেস্ট, এক কথায়। মানে সব এআই সাইট হচ্ছে সব রকম। কোনো কোনো এআই সাইট হচ্ছে ইমেজের জন্য ভালো, কোনো কোনো এআই সাইট হচ্ছে ভেক্টর ক্রিয়েটের জন্য ভালো, কোনো কোনো এআই সাইট হচ্ছে টাইপোগ্রাফি ডিজাইনের জন্য ভালো। তো আমি অনেকগুলাই দেখানোর চেষ্টা করব। তো এখানে দেখেন আমি লিখে দিলাম, আমার যে প্রম্পটটা ছিল সেটা দিয়ে কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। দেখেন এই প্রম্পটের মধ্যে যে আমি যদি চাই যে এই ইজিলি ডিস্ট্রাক্টেড বাই টাকোস, এটার পরিবর্তে যদি আমি অন্য কোনো টেক্সট দিতে চাই সেটাও কিন্তু আমার এখানে হবে। তো আমি যেটা আছে সেটাই দিচ্ছি, দিয়ে জাস্ট রান দিব। এই সাইটের নামটা হচ্ছে গ্লিফ। হ্যাঁ, এখান থেকে হচ্ছে ভেক্টর টাইপোগ্রাফি এইসব ডিজাইন গুলো খুব ভালো দেয় না। দেখেন একটু খেয়াল করেন, তো এখানে যে ডিজাইনটা দিয়েছে, হ্যাঁ, তো আমার ডিজাইন ছিল হচ্ছে এইটা। তো এখান থেকে এইটাকেও ক্রিয়েট করে কিন্তু আমার এই ভেক্টর ক্রিয়েট করে সে কি করেছে, সে কিন্তু সিমিলার ডিজাইন দিয়েছে, বাট নট হুবহু সেম। তো আমরা চাইলে কিন্তু এগুলা কিন্তু কাস্টমাইজ করে ব্যাকগ্রাউন্ড ইউজ করে বা ভেক্টরাইজ করে কিন্তু এগুলা আমরা আবার আমাদের ডিজাইন সাবমিট করতে পারি, বা টি শার্ট ডিজাইনের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা এগুলো সাবমিট করতে পারি। তো এটা যদি আমি একটু ডাউনলোড করি, এগুলা কিন্তু ফুল ফ্রিতেই করা যাচ্ছে। হ্যাঁ, সেভ করলাম, সেভ করে রাখবো হচ্ছে ডেস্কটপে রাখলাম সাপোজ। এখন দেখেন আরেকটা বিষয়, এই ডিজাইনটাই, তো আমি যদি চাই যে এখান থেকে টেক্সটটা চেঞ্জ করব, ঠিক আছে, আমার এখানে ভেক্টর গুলা সেম থাকবে, আমার টেক্সট গুলো চেঞ্জ হবে, আমি আমার মতো করে কাস্টমাইজ টেক্সট দিব, সেটাও কিন্তু চাইলে আমরা করতে পারি। তো এটাকে আমরা কি করব, জাস্ট এখান থেকে আরেকটা ব্রাউজারে নিচ্ছি জাস্ট বোঝানোর জন্য। সেম এআই সাইট, ওকে, গ্লিফ, ওটাও গ্লিফ এটাও গ্লিফ, বাট আরেকটা ব্রাউজার নিচ্ছি কারণ এটা আমার ফ্রিতে যে লিমিটটা ছিল ওই লিমিটটা শেষ, এর জন্য হচ্ছে আরেকটা ব্রাউজার নিয়ে যাচ্ছে আপনাদের, যে এক এক ব্রাউজার দিয়ে মানে এক এক জিমেল দিয়ে আপনি এক একগুলা করতে পারবেন। তো এখানে আমরা জাস্ট টেক্সটটা চেঞ্জ করব। তো টেক্সট চেঞ্জ করার জন্য কি টেক্সট আমরা এখানে দিব, এখানে সাপোজ ধরেন আমি আহ যেমন ইজিলি ডিস্ট্রাক্টেড বাই টাস্ক না দিয়ে কেউ একজন আনমিউট, একটু মিউট করলে ভালো হয়। হ্যাঁ, মিউট ওকে, করে দিয়েছি, আপনি কন্টিনিউ করেন। ঠিক আছে। দেখেন ইজিলি ডিস্ট্রাক্টেড বাই টাকোস না দিয়ে দিয়ে দিলাম এখানে যে আই লাভ টাকোস। আই লাভ লাভ টাকোস, ঠিক আছে।
তো এখানে যদি দিই, এখানে আপনি চাইলে যে এখান থেকে যে ইগুলা আছে এগুলা কিন্তু আমরা চাইলে চেঞ্জ করতে পারি। আমি যদি আমার নিজের মতোও লিখি এখান থেকে, তাও কিন্তু সে দিবে। আপনি যদি আপনি নিজের মতো প্রম্পট গুলা গুছিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে সব থেকে ভালো হয়। যদি আমি দেখি নিজের মতো একটু লিখে নেই যে কি লেখা যায়। সাপোজ এখান থেকে লিখলাম হচ্ছে ভেক্টর, ভেক্টর টি শার্ট, ভেক্টর টি শার্ট গ্রাফিক্স ফর প্রিন্টিং। ওকে, ফিচারিং টেক্সট আই লাভ তাপস, এতটুকুই দিচ্ছি আপাতত। আই লাভ অন দ্য টপ and tacos under the bottom। ঠিক আছে, এতটুকু হচ্ছে আমার টেক্সট। দেন কি দিব, ভেক্টর কালারফুল, দিলাম হচ্ছে উইথ ডেকোরেটিভ এলিমেন্টস। ওকে, এতটুকুই আমি দিচ্ছি, দিয়ে জাস্ট রান দিব, দেখি আমার কি দেয় আসলে। একটু সময় নিবে ক্রিয়েট করতে। দেখেন কি দিয়েছে, টাকো দিয়ে কিন্তু আমার একটা ডিজাইন করে কিন্তু দিয়েছে। তো আমি এটাও সেভ করে রাখছি। আর এটা সেভ করার উদ্দেশ্য হচ্ছে যে আমি পরবর্তীতে এগুলা ফটোশপে কিভাবে বা ইলাস্ট্রেটর নিয়ে কিভাবে এগুলা ব্যাকগ্রাউন্ড নিয়োগ করে একদম টি শার্ট ডিজাইনের জন্য বা কোনো টেমপ্লেট রেডি করব, তার জন্য হচ্ছে এটা আমি করে নিচ্ছি। তো দেখেন এখন যদি আমি চাই ফটোশপে চলে যাব। এগুলা হচ্ছে আরো এআই সাইড আছে, সেগুলা দিয়েও করা যায়। আরো একটা দেখাই আপনাদের, আরো কিছু ডিজাইন করি, তারপর হচ্ছে আমরা অন্যান্য ডিজাইনে যাব। প্লেগ্রাউন্ডে যদি যাই, এটা আর একটা হচ্ছে এআই সাইট। দেখেন এখান থেকে কিন্তু চাইলে আপনি রেফারেন্স দিয়ে কিন্তু ডিজাইন করতে পারবেন। সাপোজ আপনার প্রম্পট লেখার দরকার নাই, জাস্ট আপনি একটা ইমেজ দিবেন, ওই কোয়ালিটি সিমিলার কোন ডিজাইন আপনাকে করে দিবে। তো তার জন্য যদি আমি একটা ডিজাইনকে খুঁজে বের করে নিয়ে আসি, সাপোজ এখান থেকে লিখলাম হচ্ছে কফি টি শার্ট ডিজাইন, যে কফি যারা ভালোবাসে, ও কফি টি শার্ট, কফি যারা পছন্দ করে তাদেরকে দিয়ে যদি আমি সেরকম একটা ডিজাইন যদি আমি ক্রিয়েট করে নিতে চাই, সেগুলো কিন্তু আমরা চাইলে করতে পারবো। আমরা একটু টাইপোগ্রাফি বেস দেখি। আচ্ছা, সাপোজ ধরুন আমি এই ডিজাইনটাই নিব, যে কফি লাভার। এখান থেকে কপি করব, কপি করে আমি চলে যাব কোথায়, প্লেগ্রাউন্ড, এখানে কি আপলোড এন্ড ইমেজ।
সরি, ডাউনলোডই করে নিই, সেভ করে জাস্ট এখানে রাখছি। এখান থেকে আমি আপলোড দিব ডেস্কটপ। আচ্ছা, এখান থেকে আমি কি দিব দেখেন, যে প্লিজ ক্রিয়েট অ্যান ইমেজ লাইক দিস। একটু ওয়েট করতে হবে আমার ইমেজটা নেওয়ার জন্য। আচ্ছা, এটা পুরাই উল্টা দিয়েছে, আমি আবার একটু দেখি অন্য একটা জিনিস। এই যে ডিজাইনটা দেবো। আচ্ছা, এটা যেহেতু সময় চলে যাচ্ছে, এটা আসে থাক, সে পর্যন্ত আমরা একটু দেখাই যে এগুলা ফাইল কিভাবে রেডি করব আমরা হচ্ছে ডিজাইনের জন্য। ওকে, তো আমি যে ইমেজ গুলা ক্রিয়েট করে নিয়েছিলাম সেটা হচ্ছে, আচ্ছা দেখেন, এটা হচ্ছে কি আমার আই লাভ তাপসের ডিজাইনটা করেছি। তো এগুলা ডিজাইন করার পর এগুলা একটু আপ স্কেল করা প্রয়োজন হয়। আপ স্কেল বিষয়টা কি, যে এই ডিজাইনটা দেখেন, আমরা একটু যদি জুম করি, এটা কিন্তু একটু কোয়ালিটি কিন্তু এতটা ভালো না। ওকে, তো এগুলাকে যদি আমরা আপ স্কেল করে নিই, সেগুলোর জন্য কিন্তু একদম এগুলা হাই কোয়ালিটি হয়ে যাবে। এটা হচ্ছে 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল দিয়েছে, বাট এটা আমরা একটু হাই কোয়ালিটি করার জন্য 4000 পিক্সেল বাই 4000 পিক্সেল করে নিব। তো এর জন্য যে আপ স্কেলের অনেকগুলো সাইট আছে, তো এর এই হচ্ছে ইমেজ আপ স্কেল নামে একটা সাইট আছে, সেগুলাতে বা বিগ জেপিজি, এগুলোতে সবগুলাতে আপ স্কেল করা যায়। আর অনেক অনেক সাইট আছে। আপ স্কেল বিষয়টা হচ্ছে যে এই ইমেজের রেজুলেশনটা আরো বড় করে আর হাই রেজুলেশন করা, এটাই হচ্ছে এক কথায় বলতে গেলে আপ স্কেল। তো এখানে কি করব, এখান থেকে আমি এই ইমেজটা নিলাম, নিয়ে জাস্ট ক্লিক করে ড্র্যাগ করলাম। এখানে আমি স্টার্ট দিব, স্টার্ট দিয়ে 4x বড় করে দিলেই হবে, মিডিয়াম। যে 1000 পিক্সেল আছে, এটা আমার 4000 পিক্সেল পর্যন্ত নিয়ে গেলে আমাদের ডিজাইনের জন্য অনেকাংশেই বড় হয়ে যাবে। ওকে, আচ্ছা, এটা সে পর্যন্ত হতে থাক, আমি আবার চলে যাই আমার যে আগের যে ডিজাইনটা আমি নিয়েছি, যেটা ক্রিয়েট করার জন্য এই ডিজাইনটা, এটা আমি কি করব, জাস্ট এখান থেকে ডাউনলোড করে নিলাম, এবং আমি কোথায় পেস্ট করবো, যে এখানে পেস্ট করে দিচ্ছি। সরি, পেস্ট না, এখান থেকে জাস্ট আপলোড হবে। ওকে, এই যে ডিজাইনটা দিয়ে create an image like this। এখানে একটু সময় নেবে, এটা হচ্ছে। আচ্ছা, গ্রাফিক ডিজাইন করার জন্য অন্যতম যেটা সফটওয়্যার, সেটা হচ্ছে ফটোশপ এবং হচ্ছে ইলাস্ট্রেটর। এটা আমরা হয়তো বা অনেকে জানি, অনেকে জানি না, যেটা হচ্ছে যে গ্রাফিক ডিজাইনের অন্যতম সফটওয়্যার।
তো এআই এআই আসার আগে আমরা কি করতাম, আমরা হচ্ছে ফটোশপ এবং ইলাস্ট্রেটর ইউজ করে করতাম। এখন এআই চলে আসছে, আমরা এআই ইউজ করব এবং হচ্ছে ফটোশপ ইলাস্ট্রেটর যারা জানি সেগুলোও কিন্তু আমরা ইউজ করবো। দেখেন আমার কিন্তু ডিজাইনটা কিন্তু এখানে দিয়েছে, আমি যদি এখান থেকে চাই যে এই ডিজাইনের টেক্সট গুলা চেঞ্জ করবো আর বাকি সব এলিমেন্টস গুলো সেম থাকবে, সেটাও কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। দেখেন এখানে সানশাইন এন্ড যদি কফি না দিয়ে যদি এখানে টি দেই, আমি যদি লিখে দেই যে এখানে সানশাইন এন্ড কফি না দিয়ে টি হবে, সেটাও কিন্তু আমরা এখান থেকে করতে পারছি। তো আমি এখান থেকে এটা ডাউনলোড করে রাখছি। সেভ ইমেজ, পেস্ট করে দিলাম। ওকে, এটা হচ্ছে সে পর্যন্ত আমি কি করব, আমি আমার যে এই ইমেজটা সেভ করলাম এটা চাইলে আমি ফটোশপে নিয়ে যেতে পারি। এটাকেও ডাউনলোড দিয়ে নেই, এটা আমার অলরেডি আপ স্কেল শেষ, but এখন শুধু ডাউনলোড হবে। এখন যদি ডাউনলোড করি এবং আগেরটার সাথে যদি এখন পার্থক্যটা দেখাই, তাহলে আমরা বুঝতে পারবেন যে আসলে কাহিনীটা কি ঘটেছে। দেখেন এটা হচ্ছে কি আমার যে আপ স্কেল করা যে ইমেজটা, রেজলিউশন হাই করা যে ইমেজটা সেটা। ঠিক আছে, এটাকে আমরা একটা সাইডে রাখলাম এবং আমরা এই যে আপ স্কেলের আগের যে ইমেজটা, সেই ইমেজটাকে আমরা এখান থেকে কি করবো, ওপেন করবো এবং দুটাকে যদি আমি জুম করি, হ্যাঁ এটাকে জুম করছি, এটা আপ স্কেল করা এবং হচ্ছে এটা স্কেল করার আগের ইমেজ। দেখেন দুটার মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে একদমই ক্লিয়ার, আরেকটা হচ্ছে কি এটা ফেটে যাচ্ছে, পিক্সেল গুলা বেরিয়ে আসতেছে। তো আমাদের এই কারণে আপ স্কেল করা প্রয়োজন হয়, কারণ আমরা ডিজাইন করব, ডিজাইনের যদি কোয়ালিটি ভালো না হয় আমাদের কাছ থেকে কিন্তু ডিজাইন মানুষ কিনবে না, এবং কি যদি নেয়ও পরবর্তীতে কিন্তু সে কিন্তু আর আসবে না। বুঝতে পেরেছেন? তো এই ডিজাইনটা আমি কি করব, এখন জাস্ট ব্যাকগ্রাউন্ড ইউজ করব ফটোশপের মাধ্যমে। তো ছিল এখানে, জাস্ট ক্লিক করে ড্র্যাগ করে কি ফটোশপে নিয়ে গেলাম। এর জন্য কি দরকার হবে, এর জন্য কিন্তু আমাদের ফটোশপের বেসিক কিছু টুলস জানা প্রয়োজন হবে, যখন আমরা এটা কিভাবে এডিট করব, কিভাবে কি করব না করবো, এর জন্য কি দরকার আমার, অবশ্যই একটা বেসিক টুলস জানা দরকার। তো দেখেন যারা এআই জানে এবং কি ফটোশপের কিছু বা ইলাস্ট্রেটরের কিছু বেসিক টুলস জানে, তাদের জন্য কিন্তু ওই এআই জানা লোকেদের কিন্তু তার থেকে আরো বেটার পারফর্ম করতে পারবে। এবং যারা ফটোশপ ইলাস্ট্রেটর সফটওয়্যার জানে বাট এআই জানে না, তারাও কিন্তু তাদের পরিমাণ, বাট দুইটাই যারা জানবে তারাই কিন্তু সব থেকে ভালো কাজ করতে পারবে। তো এখন যদি আমি ম্যাজিক ওয়ান টুল দিয়ে জাস্ট একটা ক্লিক করলাম, সরি, এখানে এভাবে না দিয়ে আমি কি করতে পারি, কুইক সিলেকশন টুল দিয়ে আমরা সিলেক্ট করে নিতে পারি। এটা কেন করছি, ব্যাকগ্রাউন্ড ইউজ করার জন্য। জাস্ট কোনটুকু অংশ আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করব সেটাকে আমরা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা কি টুল, কুইক সিলেকশন টুলের মাধ্যমে। তো আমরা হচ্ছে যে ভিতরে যে অংশগুলো আছে এগুলো ব্যাকগ্রাউন্ড ইউজ করব। ফাইলের সাইজটা আসলে অনেক বড় হয়ে গেছে, এর জন্য হচ্ছে একটু লোড নিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। এখন আমরা যদি চাই এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো, কি হবে, এর জন্য যদি আমরা এই ডিজাইনটাকে জাস্ট ইনভার্স করে
আমি যদি এখান থেকে মাস্ক অ্যাপ্লাই করে দেই, জাস্ট এখান থেকে দিলাম হচ্ছে অ্যাপ্লাই মাস্ক, অ্যাড মাস্ক যদি করে দেই, দেখেন আমার কিন্তু কি এই বাইরের অংশগুলা কিন্তু আমার চলে যাচ্ছে, যে যেখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ছিল। আর জাস্ট এখানে নিচে যদি একটা লেয়ার দিয়ে দিই, লেয়ারের হচ্ছে আমরা কালার দিলাম ধরেন রেড কালার, অন্য একটা কালার দিচ্ছি জাস্ট এর পার্থক্যটা বোঝার জন্য। হ্যাঁ, রেড কালার দিলাম, তাহলে কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। কিন্তু এই সব জায়গাতে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় নাই, যেসব জায়গাতে হয় নাই সেগুলাকেও কিন্তু আমরা আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব। ঠিক আছে, এই জিনিসটা আমার দরকার নাই, এটা আমি সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলাম। দেখেন এখানে আবার কি হয়েছে যে কিছু কিছু অংশের ব্যাকগ্রাউন্ড বেশি চলে গিয়েছে, এগুলাকেও আমার একটু ঠিক করে নিতে হবে, জাস্ট জিনিসটা যাতে একটু পারফেক্ট হয়। এর জন্য হচ্ছে এই ব্রাশ টুল দিয়ে আমি সরি ব্ল্যাক কালার দিয়ে এটাকে আমি একটু জুম করে পেইন্ট করে নিব। আসলে এই ব্যাকগ্রাউন্ডটা যদি আমি হোয়াইট কালার করতাম তাহলে আমার জন্য একটু ভালো হতো, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিয়েছি তো এর জন্য একটু ঝামেলায় পড়তে হচ্ছে, নাহলে কিন্তু ঠিকঠাক হয়ে যেত। আমি আরেকটা জিনিস দেখাবো, জাস্ট ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দেখেন এখন কি হয়েছে, এখন কিন্তু আমার একদম পারফেক্টলি কিন্তু ডিজাইনটা হয়ে গেছে, তাই না? তো এখন আমি পিছনে যে কোনো কালার দেই না কেন, এই ডিজাইনটা কিন্তু আমার আমার সুন্দরভাবে হয়ে যাবে। দেখেন আমার কিন্তু একদম ইজিলি, কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই, একদম হচ্ছে কোনো রকম কিছু জানি না, তারপরেও কিন্তু আমরা এগুলা কিন্তু করে নিতে পারছি জাস্ট এআই ব্যবহার করে। জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমার একটু টুলস জানা প্রয়োজন, যদি টুলস নাও জানি সেক্ষেত্রেও ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কিছু কিছু এআই আছে যেগুলাতে ইজিলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। এটাকে আমরা কি করব, এটাকে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা অফ করে সেভ, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ পিএনজি তে সেভ করে নিব। পিএনজি ফরম্যাট পিএনজি 24 এ এটা আমরা হচ্ছে সেভ করে নিচ্ছি। ফাইলটা আসলে অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে। সেভ, ডেস্কটপে সেভ দিলাম, দিলাম হচ্ছে এটা আমরা ইডিট ওয়ান নামেই রাখলাম। ডেস্কটপে চলে যাই, এই যে আমার কিন্তু এই যে আমার ডিজাইনটা কিন্তু আমার হয়ে গেছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ইউনিক একটা ডিজাইন। ঠিক আছে, দেখেন গ্রাফিক ডিজাইন আসলে মানে এআই আসার পর থেকে কতটা সহজ হয়ে গেছে, কিন্তু এই ডিজাইন যদি আপনি এআই ছাড়া করতে যেতেন, এই টেক্সট ইউজ করতে হতো, টেক্সটের কালার ইউজ করতে হতো, বিভিন্ন রকম ইফেক্ট ইউজ করতে হতো, তারপর হচ্ছে এই ভেক্টর গুলা ক্রিয়েট করতে হতো, একদম A to Z আপনার করতে হতো। বাট আমরা এআই এর যদি টেকনিক গুলা জানি, এইসব আর প্রয়োজন হবে না, একদম খুবই অল্প সময় কিন্তু ডিজাইন গুলা করে ফেলতে পারবো। এতক্ষণ ধরে আপনাদের বুঝাচ্ছি এর জন্য হয়তো একটু টাইম বেশি লাগলো, বাট আমি যদি নিজে নিজে একা করতাম এই ডিজাইনটা কিন্তু এতটা সময় কখনোই লাগতো না। আশা করি বুঝতে পেরেছেন।
তো আমি এখন আপনাদেরকে আরেকটা মজার একটা সাইটের সাথে পরিচয় করে দিব। এটা হচ্ছে কোনো রকম সফটওয়্যার ইউজ করা লাগবে না, ফটোশপ অথবা ইলাস্ট্রেটর কোনো রকম কোনো কিছু ইউজ করা লাগবে না, যেটা দিয়ে আপনি একদম মানে কোনো কিছু ছাড়াই লোগো ডিজাইন বলেন, টি শার্ট ডিজাইন বলেন, বা হচ্ছে আপনার ভিডিওর থাম্বনেল বলেন, বা কভার ফটো বলেন, বা অ্যাড বলেন, যে কোনো কিছুই আপনি করে ফেলতে পারবেন। তো সেটা সাইটটার নাম হচ্ছে, দেখেন, কিটেল। এই নামগুলো চাইলে আপনারা নোট করে রাখতে পারেন পরবর্তীতে এটা দেখার জন্য। এটাও একটা হচ্ছে এআই সাইট, ওকে। তো এর মাধ্যমে কিন্তু আপনার টাইপোগ্রাফি, টেক্সট বলেন, টি শার্ট বলেন, তারপর হচ্ছে দেখেন এখানে কত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু দেওয়া আছে। এগুলো টেমপ্লেট ক্রিয়েট করাই আছে, জাস্ট আপনি কালার চাইলে কালার চেঞ্জ করতে পারবেন, ভেক্টর চেঞ্জ করতে পারবেন, তারপর হচ্ছে এই টেক্সট গুলা চাইলে চেঞ্জ করতে পারবেন। দেখেন এখানে যদি আমি এখান থেকে প্রজেক্টে যাই, তো এখানে বাম পাশে কি আছে, প্রজেক্ট। প্রজেক্টে যদি যাই, প্রজেক্ট থেকে যাব হচ্ছে টেমপ্লেট। দেখেন টেমপ্লেটে গেলে কিন্তু আমার বিভিন্ন রকমের টেমপ্লেট কিন্তু আসতেছে, যেগুলা দিয়ে কিন্তু আমরা কাজ করতে পারবো। মার্চেন্ডাইজে যদি যাই, তো এখান থেকে টি শার্ট, হুডি, ব্যাগ, বিভিন্ন রকমের ডিজাইন এখানে আছে। হ্যাঁ, আমি এখান থেকে সাপোজ একটু আগে টি শার্টের কাজ করলাম, এখন একটু ব্যাগ নিয়ে যদি একটু কাজ করে দেখাই আপনাদের। দেখেন এখানে কিন্তু বিভিন্ন রকমের ডিজাইন আমার এখানে আছে, ঠিক আছে। এটা আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে একদম ইউনিক একটা লুক আপনি চাইলে এখান থেকেই করে নিতে পারবেন। সাপোজ ধরেন কোনটা করব, একটা ডিজাইন খুঁজে বের করি। আচ্ছা, দেন আমি যদি এই ডিজাইনটা নেই, এই টেমপ্লেটটা নিলাম, আগে সব কেটে দিই যেহেতু এগুলা দেখানো শেষ আপনাদের। আচ্ছা দেখেন, তো এখানে কিন্তু আমার এই যে ডিজাইনটা চলে আসতেছে, ঠিক আছে। তো এখান থেকে আমি কি করব দেখেন, সাপোজ আমার এই ডিজাইনটাই থাকবে, এখান থেকে আমি আমার মতো চেঞ্জ করে নিব, জুম ইন জুম আউট করতে পারবেন চাইলে এখান থেকে আপনি। আচ্ছা, এখান থেকে আমি ধরেন এই টেক্সটটা যদি প্রথমে চেঞ্জ করতে যাই, এখানে কিন্তু আমরা একদম মানে কালার থেকে বলেন, একদম টেক্সট বলেন, ফন্ট বলেন, যা কিছু খুশি তাই করতে পারবো, ঠিক আছে। জাস্ট টেমপ্লেটটা নিয়েছি। এখানে যদি আমরা দেখেন টুইন বক্সিং ক্লাব, বাট আমি যদি এখানে দিই সাপোজ যে কোনো ক্লাবই দিতে পারি, এখানে দিলাম আমি হকি, সরি, ও হকি ক্লাব, ওকে, দিলাম। এটার চাইলে যদি আমি টেক্সটের টেক্সট চেঞ্জ করতে চাই, দেখেন এখানে বিভিন্ন ফন্টের স্টাইল আছে, যে স্টাইল গুলা দিলে আপনার এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আমি সাপোজ ধরেন এইটা দিলাম, ওটা দিতে যাচ্ছি না, আমি এই টেক্সটটা দিতে যাচ্ছি। এবং কালার যদি এখান থেকে আমি চাই যে আমি এই কালারটা নিয়ে দিয়ে একদম ফুল হোয়াইট কালার বা যে কোনো কালার যদি আমি এখান থেকে চাই, চাইলে দিতে পারবো। সাপোজ ধরেন আমি এই কালারটাই রাখছি, হ্যাঁ। আমি স্টারটারও কালারটাও চেঞ্জ করব।
ফুল হোয়াইট দিলাম এবং এখান থেকে ফাইটিং না দিয়ে স্টার ডিলিট করে দিলাম। এখান থেকে হচ্ছে হকি প্লেয়ার দিলাম। ওকে, প্লেয়ার্স, হকি প্লেয়ার্স, আর নিচে দিব হচ্ছে ধরেন ক্লাব। ঠিক আছে, সিন্স এত থাক, যেটা ছেড়ে থাক। দেখেন এটা যদি আমি চাই এখান থেকে আবার এই সেমটা দিতে পারবো। চাইলে যদি টেক্সটের টেক্সট আমরা একটু সাইজ এখান থেকে বড় করে নিলাম, এটা নিচে যে টেক্সটটা আছে, কারণ এই লেখার তুলনায় এটা বড় হয়ে গেছে। এখান থেকে আমি এই সেম টেক্সটটাই দিলাম এবং আমি নিচে টুকু ডিলিট করে দিলাম। ওকে, ক্লিক করে রাখবে, এটাকে আমি বড় করে দিলাম। এবং এখানে যদি আমি চাই আমি সেম কালারটা দিব। দেখেন সেম কালার দেওয়ার জন্য এখানে এই যে কালারটা নিলাম, কালারটা নেওয়ার পর এখানে যে কালারের আপনার একটা কোড আছে, দেখেন এটা যদি আমি এখানে কপি করি, কপি করে এখান থেকে এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে আমি এন্টার চাপলাম। দেখেন এই সেম কালারটি কিন্তু চলে আসবে। আচ্ছা, আমার মেবি কপি হয় নাই। এন্টার ক্লিক করলে হয়ে যাবে, অথবা এখান থেকে আইড্রপার দিয়ে যদি আমি এখানে কোনো কিছু দেখাই দিই, সেটাও কিন্তু আবার এখান থেকে নিয়ে নিবে। আচ্ছা, এখন হচ্ছে এখানে কি করলাম, এখানে হকি ক্লাবের জন্য আমি একটা ডিজাইন গেট করলাম, বাট এখানে হকি ক্লাব করবেন, বাট এখানে তো বক্সিং এর যদি ভেক্টর রাখি সেক্ষেত্রে তো আর হবে না, তাই না? তো এখান থেকে তো অবশ্যই হকির যে ভেক্টর গুলো আছে এটা কিন্তু আমাকে এখানে আনতে হবে। তো তার জন্য আমি কি করবো, এটাকে একদম ডিলিট করে দিলাম। ডিলিট প্রেস করে কিবোর্ডে চাইলে ডিলিট করে দিতে পারেন। তো এখান থেকে দেখেন এই যে কিটেল এআই, তো এখানে যদি আমি একটা ক্লিক করি, ক্লিক করে কি দিব, এই যে ইমেজ জেনারেট, ইমেজ জেনারেটর এখান থেকে দিলে আমি যদি এখান থেকে চাই যে হকি, হকি এবং হচ্ছে আমি কোন স্টাইলে নিতে চাচ্ছি সেই স্টাইলটা আমি এখান থেকে দেখিয়ে দিতে পারবো যে হকির কোন ডিজাইনটা আমি এখান থেকে নিব। তারপর ধরুন এই স্টাইলে নিতে চাচ্ছি, দিয়ে জেনারেট ইমেজ দিলাম। আর মজার বিষয় হচ্ছে এটা কিন্তু ফুল ভেক্টর ভাবে হয়ে যাবে। সেটা যতই জুম করেন না কেন, যতই ভাবে যত বড় করেন, এটা কিন্তু কখনো ফাটবে না। এটা কিন্তু সম্পূর্ণ ফটোশপ ইলাস্ট্রেটরের কোনো টুলস না জেনেই কিন্তু আমি এখানে, মানে কোনো টুলস ছাড়াই কিন্তু আমি এখানে করতে যাচ্ছি। এগুলা প্র্যাকটিস করলে অবশ্যই আপনারা অবশ্যই পারবেন। ওকে, আচ্ছা, এই ডিজাইনটা আমার এতটা ভালো লাগছে না, আমি আবার জেনারেট দিব। জেনারেট এগেইন দিলাম, ডিলেট। দেখেন হকির কিন্তু এই ডিজাইনটা আসছে, ঠিক আছে, আর এটা কিন্তু ফুল ভেক্টর ভাবে আসছে। আচ্ছা, এটা আমি এখানে রাখি, এখানে রেখে কালারটা আমি এখান থেকে কি করে দিব, হোয়াইট করে দিব। দেখেন আমি কিন্তু চাইলে যে কোনো কালারই কিন্তু করতে পারছি। ডিলেট এবং এটাকে আমি আমার মাপ অনুযায়ী আমি ছোট করে দিলাম। হ্যাঁ, একদম একটা ডিজাইন হচ্ছে কি কোন রকম কোনো সফটওয়্যার টুলস ছাড়া জাস্ট এআই ব্যবহার করে। এখানে চাইলে আপনি যে কোনো ডিজাইন, যে কোনো টেক্সট, যে কোনো ভাবে কিন্তু এখানে করতে পারবেন। এখন যদি এটাকে আমি সেভ করতে চাই, সেভ দিব। এখান থেকে ডাউনলোড প্রজেক্ট, শেয়ার দিয়ে ডাউনলোড প্রজেক্ট, এখানে আপনি পিএনজি তে সেভ করবেন না জেপিজি সেভ করবেন। পিএনজি আর জেপিজি যে কোনো দুইটা একসাথে আপনি এখানে সেভ করতে পারবেন, বাট এখানে এসভিজি পিডিএফ এগুলো আপনি প্রিমিয়ার মেম্বারশিপ যদি ওদের নেন তাহলে হচ্ছে তারা
ডাউনলোড করার পারমিশন দিবে, ওকে, আদারওয়াইজ আপনি পারবেন না। দিলে এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিচ্ছি, রিমুভ, সরি এখান থেকে ব্যাকগ্রাউন্ড হবে না, ডাউনলোড করে দিলাম, ওকে। হ্যাঁ, আমার কিন্তু এটা খুব সহজেই কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এরকম যে কোনো ডিজাইন আমরা করতে পারি কি জাস্ট এআই ব্যবহার এর মাধ্যমে। এই যে আমরা যে ডিজাইনটা ক্রিয়েট করেছিলাম, এই হচ্ছে আমাদের সেই ডিজাইন। বুঝতে পেরেছেন আপনারা সবাই? কথা শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, আচ্ছা, আমাদের কি কি গেল? আমাদের হচ্ছে প্লেগ্রাউন্ড গিয়েছে, রিক্রাফট যায়নি। আচ্ছা, রিক্রাফটের আমরা একটা ডিজাইন দেখবো, যে এই ডিজাইনটা আমরা তো একটু আগে দেখলাম যে ফটোশপ দিয়ে কিভাবে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি, তাই না? তো আমরা এখন দেখবো যে ফটোশপ ছাড়া আরেকটা আছে যেটা দিয়ে আমরা এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারবো। দেখেন, এটা যদি আমি একটু দেখাই, এটা হচ্ছে আমার রিক্রাফট। রিক্রাফট নামে একটা এআই আছে, এগুলো আমরা চাইলে একটু নোট করতে পারেন। এআই গুলোর নামগুলো পরবর্তীতে ইনশাল্লাহ এটা আপনাদের কাজে লাগবে। এখান থেকে আমি নিউ প্রজেক্টে যাব। নিউ প্রজেক্টে যাওয়ার পর আমি এখান থেকে জাস্ট হচ্ছে একটা ইমেজ নিব, ইমেজ নিয়ে এইখানে আমি ক্লিক করে যদি ড্র্যাগ করে দিই এবং ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলাম, এখানে আমার দেখেন ইমেজটা চলে আসবে, ঠিক আছে। তো এটার যদি আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চাই, ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবো, চাইলে আপ স্কেল করতে চাইলে আপ স্কেল করতে পারবো, ভেক্টর ক্রিয়েট করতে চাইলে ভেক্টর ক্রিয়েট করতে পারবো আমরা এখানে, ঠিক আছে। আমরা জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছি, রাইট বাটন ক্লিক করে এখান থেকে কি দিব, জাস্ট রিমুভ ব্যাকগ্রাউন্ড করে দিলাম। একটু সময় নিবে, সময় নেওয়ার পরে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার কি রিমুভ হয়ে গিয়েছে। এখন এটাকে যদি আমি জাস্ট ভেক্টর ক্রিয়েট করতে চাই, যে ভেক্টরাইজে ক্লিক করবো, দেখেন এটা কিন্তু আমাদের ভেক্টর হয়ে যাবে। এবং এটার কালার যদি আমি চেঞ্জ করতে চাই, কালার চেঞ্জ হবে, মানে এ টু জেড সবকিছুই করতে পারবো আমি। এক্সপোর্ট দিই, এক্সপোর্ট এস এসভিজি ফরম্যাটে, কি আমার যেহেতু ভেক্টর ফাইল ডাউনলোড করছি, এর জন্য আমি কি এসভিজি ফরম্যাটে এটাকে আমি ডাউনলোড করে নিলাম। এটা কিন্তু আমার কি এটা এসভিজি ফুললি ভেক্টর ফাইল হয়ে গেছে। দেন ভেক্টর ফাইলে কিন্তু দেখা যাচ্ছে না কেন? এই টেক্সট গুলা এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর হোয়াইট করেছে, এর জন্য দেখা যাচ্ছে একটু আবছা আবছা দেখা যাচ্ছে, বাট এটা ফুললি বোঝা যাচ্ছে না, শুধু ব্ল্যাক টুকুই বোঝা যাচ্ছে। কিন্তু এখানে কিন্তু আমাদের টেক্সটটা এখন আছে। এটা আমরা ভেক্টর ক্রিয়েট করলাম। দেন আরেকটা জিনিস আমি দেখাতে চেয়েছিলাম যে আহ যে কোনো জিনিসের জাস্ট ভেক্টর কিভাবে আমরা ক্রিয়েট করি, তাই তো। আমি ব্রাউজার ওপেন করছি, ব্রাউজার ওপেন করে হচ্ছে আমি আমার অন্য একটা হচ্ছে জিমেইলে আমি ঢুকলাম। জিমেইল ঢোকার পর আমি এখানে যদি গ্লিফে চলে যাই, সাপোজ এখান থেকে লিখবো হচ্ছে ধরেন এখানে দেখেন আমি অনেক কিছু ক্রিয়েট করেছিলাম, যেমন, এটা যদি আমি আবার ক্রিয়েট করে দেখেন, ক্রিয়েট ইলাস্ট্রেশন অফ ড্যান্সিং ফিচার কালেকশন অফ 12 ডিজার্ট প্ল্যান্ট ইজ বেস্ট ইজ ভেক্টর আর্ট, এবং হচ্ছে দেখেন এই টেক্সট গুলো আপনারা চাইলে পড়ে নিতে পারেন। এখানে কিছু একটা প্ল্যান্টের ডিজাইন আমি এখান থেকে বের করেছিলাম, একটা বান্ডেল আর কি, 12টা ডিজাইন থাকবে, 12টা প্ল্যান্ট থাকবে, সেটা হচ্ছে ব্ল্যাক লাইন থাকবে, ভেক্টর আর্ট থাকবে, এবং হচ্ছে কালারফুল ডিজাইন হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে। এখানে দেখেন আমি কিন্তু উল্লেখ করে দিয়েছি হোয়াইট ব্যাকগ্রাউন্ড। কোনো কিছু যদি একদম হোয়াইট ব্যাকগ্রাউন্ড বা সলিড কালার যদি ব্যাকগ্রাউন্ড থাকে, সেগুলো হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আসলে ইজি হয়। তো যে কাজগুলো ইজি হয় ব্যাকগ্রাউন্ডের পর, সেগুলো কিন্তু আমরা এখান থেকে করবো।
আর এখান থেকে রান দিয়ে দিলাম, রান উইথ প্লিজ। অনেকের হয়তো বিষয়টি একটু কঠিন লাগতে পারে, আসলে প্রথমবার দেখছেন তো, এর জন্য হয়তো একটু কঠিন লাগতে পারে, আসলে এর থেকে ইজি কোনো কিছু নাই। এই দেখেন, এখানে আমার কি হলো, জাস্ট কিন্তু একদম গাছের কিন্তু যে ইগুলা, এগুলা কিন্তু আমার চলে আসছে। এটা কি করবো, এখান থেকে জাস্ট সেভ দিব। সেভ দিয়ে আমি জেপিজি ফরম্যাটে আমি এখানে সেভ করে নিলাম। এখন আমি আরেকটা সফটওয়্যার দেখাবো, যেটা গ্রাফিক ডিজাইনের, দুইটা সফটওয়্যার কথা বলেছিলাম, ফটোশপ এবং হচ্ছে ইলাস্ট্রেটর। আপনাদের যে অ্যাডটা আপনারা দেখেছেন যে ফ্রি ক্লাসে, সেখানে কিন্তু বলেছিল যে সব গ্রাফিক ডিজাইনের হচ্ছে আপনার ফটোশপ এবং ইলাস্ট্রেটর সফটওয়্যারে একটা ধারণা দেওয়া হবে এর পাশাপাশি, যাতে আপনার ফুল একটা ধারণা পান এখান থেকে যে আসলে ডিজাইন কি দিয়ে কি করা হয় A to Z। সবকিছু মিনিমাইজ করে নিচ্ছি। মিনিমাইজ করে এখন আমি কি করব, এই যে আমি ডিজাইনটা ক্রিয়েট করলাম, এটা আমি ক্লিক করে ড্র্যাগ করে জাস্ট কি করব, ইলাস্ট্রেটরে ড্রপ করে দিলাম। ঠিক আছে, এটার আমরা কি করব, জাস্ট ভেক্টর করে নেবো। আমার যে কোনো জিনিসে কিন্তু ভেক্টর করে নিতে হবে। আর এটা সব থেকে ভালো হতো যে আপ স্কেল যদি আমি করে নিতাম, তাহলে কিন্তু এই যে এই ঝামেলাগুলো আর থাকতো না। ঠিক আছে, যেহেতু আপ স্কেল করিনি, তার সময় স্বল্পতার কারণে একটা দেখিয়েছি, বাকিগুলা সেম টু সেই করতে হয়। এখান থেকে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে জাস্ট আমরা ট্রেস করব, ইমেজ ট্রেস করব। ওকে, এগুলো ভেক্টর ক্রিয়েট করব, যাতে পরবর্তীতে এটা যতই জুম করে এটা যেন না ফাটে, হাই কোয়ালিটি যেন হয়। দিয়ে লো ফিডেলিটি দিলাম। একটু সময় নিবে এখান থেকে, যেহেতু অনেকগুলো ফাইল, সরি অনেকগুলো ইমেজ এখানে। প্রত্যেকটাকে আমরা একদম ব্যাকগ্রাউন্ড ছাড়া আলাদা আলাদা করে নিতে পারবো। দিয়ে কি করবো, জাস্ট এক্সপান্ড। স্মুথ হচ্ছে এখন। এক্সপান্ড করতে হবে, আসলে কয়েকটা প্রসেসে কাজ হয়, একটু ওয়েট করতেই হবে। জাস্ট এখান থেকে আনগ্রুপ দিয়ে দিব। আনগ্রুপ দেওয়ার পরে দেখেন, এখান থেকে কিন্তু আমরা এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারছি। দেখছেন, সবগুলা কিন্তু আমার কি একদম আলাদা আলাদা হয়ে গেছে। ওকে, জাস্ট এটাকে আমি আলাদা করে ফেলবো। ক্লিক করে এটা সিলেকশন করলাম এবং এটাকে কন্ট্রোল-G দিয়ে গ্রুপ করে এটাকে আমরা আলাদা করতে পারছি। এখন চাইলে আমি এখানে টেক্সট অ্যাড করে কিন্তু আমি যে কোনো, আর বাইকগুলো ডিলিট করে দিলাম, জাস্ট যেহেতু একটা দেখালে সবগুলোই হয়ে যাবে। টাইপ তুলে নিয়ে যে লিখবো কি, যে প্ল্যান্টের যে কোয়ার্স গুলো আছে এগুলো আমরা হচ্ছে itc.com যেগুলা দেখালাম, এখান থেকে আপনারা চাইলে সানশাইন প্ল্যান্ট এন্ড কফি দিতে পারি চাইলে আমরা। এই টেক্সট গুলাকে অবশ্যই একটু বোল্ড একটা টেক্সট দিতে হবে আমার। এবং এটাকে আমি কি করব, এটাকে আমার মাঝখানে দিতে হবে, তাই না? তো এই খুঁটিনাটি বিষয়গুলো হচ্ছে মানে একদিনে ক্লাসে তো একদম ডিটেলস সবকিছু আসলে বলা সম্ভব না, তারপরেও যতটুকু প্রয়োজন
ততটুকু আমি আর কি সব পুরাটুকুই দেখানোর চেষ্টা করবো। ক্লাসের সময় যদি একটু বেশি লাগে তাহলেও সমস্যা নেই। ঠিক আছে, এখানে প্যারাগ্রাফে জাস্ট এটাকে আমি বড় করে দিলাম। এখন যদি আমি এটা কি করি, ফন্টটাকে বড় করে দেই, ওকে, এবং নিচে লিখলাম কি সিও ডবল ডবল কফি। দেখেন আমরা কিন্তু খুব ইজিলি একটা ডিজাইন করে ফেলতে পারলাম ভেক্টর দিয়ে, টি শার্ট ডিজাইনের জন্য বা হচ্ছে টাইপোগ্রাফি ডিজাইন, যে যেটাই বলেন। একটু বড় করে দিব, ওকে। এখন যদি আমি এটাকে একটা ব্যাকগ্রাউন্ডের উপর নিয়ে যাই তাহলে দেখতে পাবো আমার ডিজাইন। এখানে আরো কাজ করলে আরো সুন্দর হবে। তো আপাতত এতটুকুই দেখেন, এবং হচ্ছে নেক্সট জিনিস আমরা চলে যাই, কারণ অনেক কিছু দেখানোর বাকি এখনো। তো এটা কি করলাম, জাস্ট টেক্সটটা দিলাম এবং এই প্ল্যানটা কি করেছি, এআই ক্রিয়েট করে নিয়েছি, তাই না? এআই দিয়ে ক্রিয়েট করেছি। হ্যাঁ, এগুলো আপনারা দেখলেন কি, যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখলেন, তারপর হচ্ছে এখান থেকে ভেক্টর ক্রিয়েট করতে হয় সেটা দেখলাম। যেমন এই মাত্র যেটা ক্রিয়েট করলাম, এটা কি, এটাই কি বলি আমরা, ভেক্টর বলি, ভেক্টর প্ল্যান। ভেক্টর ক্রিয়েট করে তার সাথে কি সফটওয়্যার দিয়ে টেক্সট এড করলাম। তারপর এখানে কিভাবে ইমেজ আপ স্কেল করতে হয়। তো একটা কথা বলে রাখি, আসলে ফ্রিতে সবকিছু আনলিমিটেড করা যায় না, তার জন্য হচ্ছে সফটওয়্যার প্রয়োজন হয়। তো সেসব সফটওয়্যার হয়তো বা পরবর্তীতে আপনার কাছে শেয়ার করব, যে কিভাবে একটা সফটওয়্যার দিয়ে এক ক্লিকে আপনি শত শত ইমেজকে কোনো রকম ঝামেলা ছাড়াই সেগুলোকে আপনি আপ স্কেল করতে পারবেন এবং অল্প সময়ের মধ্যে। ওকে, আমি যদি নেক্সট স্লাইডে যদি যাই, দেখেন এখন যদি গ্রাফিক ডিজাইনের যদি ভ্যালু বলি, কেন কেন আমরা গ্রাফিক ডিজাইন শিখবো, সেটা এআই দিয়ে হোক বা যে কোনো ভাবে হোক বা সফটওয়্যার দিয়ে হোক। দেখেন আমি যদি গ্রাফিক ডিজাইন একটা একটা যদি জিনিস দেখাই, যেমন এটা কি একটা মেনু কার্ড ডিজাইন, রেস্টুরেন্টের যে মেনু কার্ড থাকে না, সেই ডিজাইন গুলা যেখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এই টেক্সট গুলা যে আসলে কি বোঝাতে, এখানে কি কি রেস্টুরেন্ট, কি ধরনের কি, এগুলা কিন্তু আপনি চাইলেই কিন্তু বুঝতে পারছেন, একদম এ টু জেড কিন্তু এখানে পড়তে হবে। যদি আমি তার পরের স্লাইডে যদি আমি যাই তাহলে দেখতে পাবেন, যেমন এই এই ডিজাইনটা যদি দেখি আর এই ডিজাইনের সাথে পার্থক্যটা যদি আমি করি, তাহলে কি দেখতে পাবেন, এখানে কিন্তু দেখেই কিন্তু বুঝতে পারছি এটা কি একটা কি, এটা রেস্টুরেন্টের মেনু কার্ড। এবং তারা কি এখানে অফার করছে, বিভিন্ন রকম বার্গার অফার করছে, এবং তার সাথে কিন্তু প্রাইসটা এখানে দিয়ে দিয়েছে, এবং সেখানে কিন্তু তার মেনু কার্ডের কোন জিনিসের কত প্রাইস সেটাও কিন্তু এখানে দিয়েছে। এটা কিন্তু আমরা, যে এক নজর দেখবে, একদম বাচ্চা ছেলেও যদি দেখতে পারে, যে পড়াশোনা না জানে, তাও কিন্তু এই ইমেজটার সাথে পরিচিত যদি থাকে, তাহলে কি এটা কিন্তু বার্গার এবং একটা রেস্টুরেন্ট বা খাবারের দোকানের একটা মেনু কার্ড, সেটা কিন্তু দেখতে পারবে। আর আগের ডিজাইনটা যদি আমি খেয়াল করি, এই ডিজাইনটা দেখে কি কেউই কিন্তু বুঝতে পারবে না, মানে বুঝতে পারবে কিন্তু পুরো ডিজাইনটা একদম এ টু জেড করতে হবে, অনেক সময় নেই। তো গ্রাফিক ডিজাইন করার উদ্দেশ্য হচ্ছে যে কোনো জিনিস যাতে আমরা সহজেই উপস্থাপন করতে পারি কোনো ক্লায়েন্ট বা কোনো মানুষের কাছে। তো গ্রাফিক ডিজাইন করা অন্যতম দুটি সফটওয়্যার যেটা নিয়ে তখন কাজ করলাম, একটা হচ্ছে ফটোশপ, একটা হচ্ছে ইলাস্ট্রেটর। আচ্ছা, ফন্ট নিয়ে একটু ধারণা দিব, যে আসলে ফন্ট গুলা কি এবং গ্রাফিক ডিজাইন কি কি ফন্ট আসলে ইউজ হয়। দেখেন আমি ফন্টটাকে কয়েকটা ভাগে ভাগ করেছি, যেমন সেরিফ ফন্ট, স্যান্স সেরিফ ফন্ট, স্ক্রিপ্ট ফন্ট, কিডস ফন্ট, চারটা ভাগে ভাগ করেছি। এবং সেরিফ ফন্ট লিখে যদি আমি একটু গুগলে সার্চ করি যে সেরিফ এন্ড স্যান্স সেরিফ ফন্টের মধ্যে পার্থক্যটা কি, সেরিফ এন্ড স্যান্স সেরিফ ফন্ট, ইমেজ যদি আমি যাই, দেন সেরিফ এন্ড স্যান্স সেরিফ ফন্টের মধ্যে এই ইমেজটা যদি ওপেন করি তাহলে আমরা ভালো করে হয়তো বুঝতে পারবো। দেখেন এটা কি, এটা হচ্ছে সেরিফ ফন্ট, আর এটা হচ্ছে আমার কি, স্যান্স সেরিফ ফন্ট। ওকে, তো সেরিফ ফন্টে কি থাকবে, সেরিফ ফন্টে হচ্ছে এই যে আমার এই যে কোনাগুলা হচ্ছে একটু থাকবে, একটু কার্ভ থাকবে, কোনা কোনা থাকবে। আর হচ্ছে স্যান্স সেরিফ ফন্ট একদম স্ট্রেট কাট থাকবে। কোন ফন্ট কোথায় ইউজ করলে ভালো হয়, কোন ফন্ট হচ্ছে কোন ডিজাইনের সাথে যাবে, কোন ডিজাইনের সাথে যাবে না,
সেটা হচ্ছে ডিটেলস আপনার হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে বা কোনো একটা যদি কোর্স ক্রিয়েট করার প্রয়োজন হয় সেটা হচ্ছে আমরা সেখানে দেখিয়ে দেবো একদম A to Z। আর যদি এখানে স্ক্রিপ্ট ফন্ট যদি আমি লিখি যে স্ক্রিপ্ট ফন্টটা কি, স্ক্রিপ্ট ফন্ট যেগুলা হচ্ছে দেখেন এই যে এটা হ্যান্ড রাইটিং ফন্ট গুলাকে আমরা কি বলি বা ডেকোরেটিভ ফন্ট গুলাকে আমরা কি বলি, স্ক্রিপ্ট ফন্ট বলি। আরেকটা বলেছিলাম কি কিডস ফন্ট। কিডস ফন্ট এই দেখেন বাচ্চাদের যে ডিজাইন গুলাতে বাচ্চাদের টি শার্ট বলেন বা হচ্ছে বাচ্চাদের কার্টুনের কার্টুনের যে লোগো গুলা বলেন সেগুলা কি দেখবেন যে এই টাইপের ফন্ট গুলা ব্যবহার হয়, এগুলাকে কি বলে আমরা কিডস ফন্ট বলি। এখন চলে আসেন যে এই ফন্ট গুলো আমরা কোথায় পাবো, ফন্ট গুলো আমরা আমাদের সফটওয়্যারে কিভাবে নিব, ঠিক আছে। ফন্ট গুলো যদি আমি এখান থেকে নিতে চাই তো ফন্ট ফন্ট ডাউনলোড করার জন্য অনেক অনেক সাইট আছে যেগুলো থেকে আমরা ইজিলি ফন্ট ডাউনলোড করে দেবো। তার মধ্যে একটা অন্যতম সাইট যেটা আমার সব থেকে ভালো লাগে, ইজিলি ডাউনলোড করা যায় এবং সব ফন্ট ফ্রিতে ডাউনলোড করা যায়, thefont.com। এটা চাইলে আপনারা নোট করে নিতে পারেন, পরবর্তীতে আপনার কাজে লাগবে। এই thefont.com এ যদি আমি ঢুকি এখানে কিন্তু হিউজ পরিমাণ ফন্ট আপনি পাবেন একদম ফ্রিতে, ঠিক আছে। হ্যান্ড রাইটিং ফন্ট বলেন এবং হচ্ছে প্রত্যেকটা ফন্ট কিন্তু একদম এই যে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে ভাগ করা আছে, যেমন সেরিফ ফন্ট বলেছিলাম, স্যান্স সেরিফ ফন্ট বলেছিলাম, সেগুলাও কিন্তু এখানে আছে, বা ক্যালিওগ্রাফি ফন্ট যেটাকে বলেছিলাম সেগুলাও কিন্তু এখানে আছে। দেন ফ্যান্সি ফন্টের আমি যদি কয়েকটা ফন্টকে যদি একটু আলাদা করে দেখাই, যেমন ওল্ড স্কুল আছে, ওল্ড স্কুলের ভিতরে যে ফন্ট গুলো এগুলা এগুলা ফন্ট কি, এগুলা দেখবেন যে বিভিন্ন রকম আপনার স্পোর্টস ক্যাটাগরিতে কিন্তু এই ফন্ট গুলা ইউজ করা হয়, ঠিক আছে। বা হরর ফন্ট যদি বলে দেখেন ভুতুরে যে ফন্ট গুলা দেখেন এগুলা কি হয়, এগুলা কিন্তু আহ দেখেন এগুলা এটাকে যদি আমি রেড কালার দিই ফন্টটাকে আমার সফটওয়্যার নিয়ে তাহলে কি একদম মানে ফন্ট থেকে একদম ব্লাড ঝরে ঝরে পড়ছে মনে হবে না, কিন্তু এটা কি জাস্ট ফন্ট আর কোনো কিছুই না। ফায়ারের যদি দেখি এটা যদি আমি রেড ফন্ট দিই কি ফন্টের মধ্যে আগুন জ্বলছে এরকম মনে হবে, তাই না। স্নো ব্লু এটা যদি ব্লু দিই দেন এটা কিন্তু জাস্ট ফন্ট, আমার ফন্টের যদি ধারণা থাকে আমার ডিজাইন করা কিন্তু একেবারে সহজ। কারণ ডিজাইনের অন্যতম একটা জিনিস হচ্ছে ফন্ট। যে কোনো ডিজাইনে একদম মানে ইমেজ এডিটিং বাদে যে কোনো ডিজাইনে ম্যাক্সিমাম টাইপে কোনো না কোনো ফন্ট ইউজ করি, সেই ফন্টের হিসেবে ধারণা থাকা কিন্তু আমাদের অতীব জরুরি, ঠিক আছে। এখন চলে আসি যে আমরা ডিজাইন শিখে এআই দিয়ে হোক সেগুলা কি কি সেক্টরে আমরা কাজ করতে পারি, কি কি সেক্টর থেকে আমরা আর্নিং করতে পারি বা কয়টা ধাপে আমরা আর্নিং করতে পারি। কারণ আর্নিং সিস্টেমকে আমি এখানে দুইটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে অ্যাক্টিভ আর্নিং, একটা হচ্ছে প্যাসিভ আর্নিং, ঠিক আছে। অ্যাক্টিভ আর্নিং বিষয়টা হচ্ছে কি, সাপোজ আপনি কোনো ক্লায়েন্টের কাজ করছেন, যে ওই কাজের জন্য একটা মূল্য নির্ধারণ করা থাকবে, সেই কাজটা যখন আপনি কমপ্লিট করে দেবেন ওই ওই পারিশ্রমিকটা বা হচ্ছে ওই ওই অ্যামাউন্টটা আপনি পাবেন, সেটা হচ্ছে $100 হোক বা বেশি হোক বা কম হোক, আনুমান একটা ধারণা। যেমন অ্যাক্টিভ আর্নিং এর একটা যদি সাইট আমি একটা পরিচয় করে দিই, freelancer.com, যেটা হচ্ছে freelancer.com, যেটাকে হচ্ছে আমরা চাইলে আহ freelancer.com একটু ঢুকি, তো সাইট গুলোর সাথে পরিচয় করে দেই যেখান থেকে আপনার চাইলে গ্রাফিক ডিজাইন শিখে এআই এর মাধ্যমে আর্নিং করতে পারবেন। যেমন আমি যখন ব্রাউজ কন্টেস্টে যাই, এখান থেকে যদি আমি যাই লোগো ডিজাইন, ঠিক আছে, লোগো ডিজাইনে গেলে এই দেখেন এখানে কিন্তু কয়টা দেন 330টা রেজাল্ট কিন্তু আমার দেখাচ্ছে এখানে কন্টেস্ট। আপনি চাইলে এগুলাতে কাজ করতে পারবেন যদি আপনি লোগো ডিজাইন হিসেবে ধারণা রাখেন বা যদি টি শার্ট ডিজাইন হিসেবে ধারণা রাখেন। যে যেটা নিয়ে কাজ করবেন এখানে যদি সার্চ করেন এই বিষয়গুলো কিন্তু এখানে আপনার চলে আসবে। আমি একটা ওপেন এর নিউ উইন্ডোতে আমি ওপেন করলাম,
এখান থেকে যদি আমি এন্ট্রিসে যাই, ডিজাইন যেগুলো সাবমিট করে এগুলাকে এখানে এন্ট্রিস বলা হয়। দেখেন এখানে কি নিয়ে ডিজাইন করবেন, এখানে কিন্তু ডিসক্রিপশন দিয়ে দিয়েছে, ঠিক আছে, যে আমার এই কোয়ালিটির ডিজাইন, মানে এই ডিজাইন কিন্তু দরকার, এবং সাথে কি অ্যাটাচমেন্ট ফাইল এখানে দিয়ে দিয়েছে। এটা কি একটা ট্রাক রিলেটেড ডিজাইন হয়তোবা, আমি এন্ট্রিস গুলা দেখলে হ্যাঁ যেটা ধারণা করেছিলাম। দেখেন এটা কিন্তু একটা কি তার ট্রাকের একটা ডিজাইন, ঠিক আছে। তো দেখেন এখানে কিন্তু অনেকেই ডিজাইন গুলো, এগুলা চাইলে যদি আপনার এখান থেকে নিয়ে এটাও কিন্তু আপনারা চাইলে এআই দিয়ে করতে পারেন, বা যদি আমি চাই যে এআই শিখে এবং এআই এর মানে কিছু যদি বেসিক টুলস যদি আমি জানি ফটোশপ ইলাস্ট্রেটরে, এই ডিজাইন গুলা কিন্তু আমি করতে পারি। এই ডিজাইনটার প্রাইস কত? এই প্রাইস হচ্ছে $100। তো এই ডিজাইনটা যারটা চয়েস হবে তাই কিন্তু এই কন্টেস্টে উইন করবে, এবং কিন্তু সেটা কি $100 কিন্তু সেখান থেকে পাবে। তো আরেকটা সাইটের কথা যদি আমি এখান থেকে বলি, আহ আর্নিং সিস্টেমের কথা যদি আমি বলি, সেটা হচ্ছে প্যাসিভ আর্নিং। প্যাসিভ আর্নিং বিষয় হচ্ছে কি, প্যাসিভ আর্নিং এর কিছু সাইটের কথা বলি আগে, যেমন শাটার স্টক, অ্যাডোবি স্টক, ফ্লিপিক, পিএনজি থ্রি, এবং 4টা সাইটের কথাই বললাম এখানে আমি রেখেছি। এখানে আরো অনেক সাইট আছে যেগুলো থেকে চাইলে প্যাসিভ আর্নিং করা যায়। তো প্যাসিভ আর্নিং বিষয়টা কি, যেমন সাপোজ আপনি একটা ডিজাইন, যেমন এটা যেমন অ্যাক্টিভ আর্নিং এর কথা বলেছিলাম, যে আপনি এই ডিজাইনটা করেছেন, তো আপনি ডিজাইনটা চয়েস করেছে বা আপনি এই $100 পেয়েছেন, এই ডিজাইনটা আপনি এই মার্কেট থেকে ক্লায়েন্ট নিয়ে যাবে, আপনি কিন্তু এই মূল্যটা দিয়ে দিবে। কিন্তু আমি যদি প্যাসিভ আর্নিং এর কথা যদি বলি, যে প্যাসিভ আর্নিং এর কিছু সাইটের নাম বলেছি, সেটা যদি আমি এক এক করে যদি এখানে দেখি, যেমন হচ্ছে অ্যাডোবি স্টক, যেমন এখানে লিখলাম টাইপোগ্রাফি ডিজাইন, আরেকটা লিখছে যে শাটার স্টক, ফ্রিল্যান্সার ডট কম, এটা আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা আমি একটু গুগলেও সার্চ দিই, যেমন হচ্ছে টাইপোগ্রাফি ডিজাইন, দেখলাম হচ্ছে অ্যাডোবি স্টক। এটা হচ্ছে একটা কি মাইক্রোস্টক সাইটের নাম, যেগুলা থেকে কি করা যায়, প্যাসিভ আর্নিং করা যায়। প্যাসিভ আর্নিং বিষয়টা কি সেটা আমি বলবো। এই দেখেন এগুলা কিন্তু মানুষ ডিজাইন করে দিছে, হ্যাঁ। সাপোজ এটা যদি ক্রিয়েট করি, যেমন 6টা ডিজাইন সে একসাথে করে দিয়েছে। এবং দেখেন এই ডিজাইনের সিস্টেমটা কি, বা এই মার্কেটপ্লেসের সিস্টেমটা কি, আপনার এই জিনিসটা দরকার, সাপোজ আপনার দরকার বা আমার দরকার, আমি কি করব, এই ডিজাইনটা নিয়ে ডাউনলোড করব, এবং ডাউনলোড করে কিন্তু আমি চাইলে আমার টি শার্ট বলেন বা মক ডিজাইন বলেন বা হচ্ছে টুপি ডিজাইন বলেন, ঠিক আছে, বা সোয়েটার ডিজাইন বলেন, এগুলা কিন্তু আমরা এই ডিজাইন গুলা কিন্তু আলাদা আলাদা ভাবে ইউজ করতে পারবো। আমি আমার নিজের মতো করে আমরা প্রিন্ট করে আমি সেই ডিজাইন গুলা সেই হচ্ছে স্পোর্টস ওয়্যার বলেন বা সেই প্রোডাক্ট গুলা কিন্তু আমি সেল করবো। বাট এই ডিজাইনটা আপনি একবার করেছেন, আপনার অ্যাকাউন্ট যে পর্যন্ত থাকবে, আপনার আজীবন কিন্তু এখান থেকে যতগুলা ডাউনলোড হবে সেই পরিমাণ কিন্তু আপনি এক এক করে আর্নিং পেয়ে থাকবেন। আপনি তো শুধু এই একটা ডিজাইন করবেন না, আপনার সাইটে আপনি আরো অনেক অনেক ডিজাইন রাখবেন। তো যেগুলোর মাধ্যমে আপনার ডিজাইন যত কোয়ালিটিফুল হবে, আপনার ডিজাইন যত বেশি হবে, সাপোজ আপনি 1,000, 2,000 বা 10,000 বা লাখ লাখ ফাইলও অনেক আছে বা যারা টিম নিয়ে কাজ করে, বাট আপনি যদি একা ইন্ডিভিজুয়ালি যদি এখান থেকে করতে চান, সেক্ষেত্রে যদি আপনি সাপোজ ধরেন মিনিমাম 500-1,000 ফাইলও যদি এখান থেকে রাখেন, আপনার কিন্তু এখান থেকে যত ডাউনলোড হবে, যত বেশি ডাউনলোড হবে, তত কিন্তু আপনি এখান থেকে একটা আর্নিং পাবেন। এটা কিন্তু প্রতি মাসে আপনি পেয়ে থাকবেন, এবং এটা কিন্তু লাইফ টাইম এখান থেকে আপনি পাবেন। আপনার কিন্তু ডিজাইন এখান থেকে কিন্তু শেষ হবে না। আপনি একটা ডিজাইন করেছেন বা 10টা ডিজাইন করেছেন, তো এই ডিজাইন থেকে কিন্তু আপনি আজীবন কিন্তু একটা আর্নিং পেয়ে থাকবেন। এটাই হচ্ছে মাইক্রোস্টক সাইডের প্যাসিভ আর্নিং এর সব থেকে বড় মজা। এখানে ক্লায়েন্টের হ্যান্ডেলের কোনো ঝামেলা নেই, ক্লায়েন্ট ডিজাইন কোনো পছন্দ করলো কিনা তার ঝামেলা নেই। সাপোজ আপনি একটা ডিজাইনের দোকান সাজিয়ে রেখেছেন, সেই দোকানে আপনি বিভিন্ন প্রোডাক্ট রেখেছেন,
যে আসতেছে এখান থেকে নিয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি ডাউনলোড হচ্ছে, সে তার পিসিতে পেয়ে যাচ্ছে এবং অটোমেটিক্যালি ডলার গুলা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে নিচ্ছে, আপনি মাস শেষে উইথড্র করে নিচ্ছেন। এবং আরেকটা মজার কথা যদি আমি বলি, যেমন আমি এই সাইটের যতগুলা নাম বলেছি প্রায় সবগুলাতেই, সরি, সবগুলো সেম ডিজাইন কিন্তু আপনি সবগুলাতে রাখতে পারেন, শুধু এই পিএনজিটি বাদে, ঠিক আছে? এরকম আরো 10-20টা অনেক সাইট আছে যেগুলোতে একটা ডিজাইন করলে এই ডিজাইন গুলা কিন্তু আপনি এই একই সাইডে রাখতে পারবেন, এবং সবগুলা থেকে যদি আপনি সাপোজ ধরেন কথার কথা $50 করেও যদি আর্নিং হয়, আপনার 10 টাকা যদি অ্যাকাউন্ট হয়, তাও কিন্তু $500 কিন্তু এখান থেকে আপনার আর্নিং হচ্ছে, আনুমানিক ধরে নিন। কারো আরো অনেক অনেক বেশি হয়, কারো আরো অনেক অনেক কমও হয়, সেটা আপনার ডিপেন্ড করবে আপনার রিজিকের উপর বা আপনার কাজের দক্ষতার উপর। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে কি প্যাসিভ আর্নিং। অনেক বিষয়ে কথা বললাম, যেহেতু আপনাদের কাছ থেকে কিছু কোশ্চেন আনসার নিব, তো আমি একটু যদি আপনারা কিছু কোশ্চেন যদি থাকে করতে পারেন, আমি একটু শেয়ারটাকে অফ করে দিচ্ছি। যে কারো কোনো কোশ্চেন থাকলে প্লিজ আনমিউট করে বলতে পারেন। জিএমডি গোলাম মৌলা ভাই, আপনার যদি কোনো কথা থাকতে পারে একটু বলতে পারেন প্লিজ। ভাই কারো কি কোনো কোশ্চেন নাই? কোশ্চেন থাকলে ভাইকে জিজ্ঞেস করতে পারেন। বলছিলাম স্যার কোয়ার্ডের মধ্যে ওটা করলেন, আমরা যে মাঝখানে যে লিখে দিই ওটা কি লেখা যাবে না? বুঝতে পারেন না, প্লিজ একটু আবার বলেন। বলছি পডের উপর দিয়ে যে লিখে দিলেন গোল রাউন্ড করে, ওটা যদি আমরা মাঝখানে যদি লিখে দিই রাউন্ড করে বা পডের ভিতরে, তাহলে ওটা কি লেখা যাবে না? হ্যাঁ হ্যাঁ, আপনি যদি আপনার প্রসেস যখন জানবেন, এ টু জেড সবই করা যাবে। মাঝখানে যদি লিখতে চান লিখতে পারবেন, নিচে যদি লিখতে চান সেটাও লিখতে পারবেন, মানে যে কোনো জায়গায় যে কোনো মানে আপনার মাথায় যা চিন্তা আছে এক কথায়, তো সেই জিনিসগুলো আপনি ডিজাইনে ফুটিয়ে তুলতে পারবেন যে কোনো ভাবে। সেটাই। তো আসলে এক ক্লাসে তো আসলে সবই দেখানো সম্ভব না, এটা কখনোই সম্ভব না, কেউই পারবে না। তো যতটুকু চেষ্টা করলাম আসলে দেখানোর চেষ্টা করলাম, বাকিগুলো হয়তো বা নেক্সটে আপনাদের কোনো একটা দেখানো হবে ইনশাল্লাহ।